হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের লেনদেনের তৃতীয় অংশ আমরা পড়ব আজকে দলিল সম্পর্কে। প্রথম পর্ব হচ্ছে চালান। চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল। কেমন পূর্ণ হতে হবে? এটা হচ্ছে ধারে পূর্ণ হতে হবে। ধারে পূর্ণ ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল হচ্ছে চালান। চালানের মধ্যে থাকবে হচ্ছে, আমি একটু চালানের ঘর আঁকি দিই। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিংয়ের জন্য আসবে হচ্ছে এটা লিখে রাখবা। আর একটা হচ্ছে চালান, আমি হচ্ছে চালানের জন্য প্রথমে বক্স করবা। বক্স করার পর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, লিখবা। এদিকে তারিখ লিখবা, তারপর আসে হচ্ছে ঠিকানা লিখবে। ঠিকানা লিখবা। তারপরে হচ্ছে একটা হচ্ছে বক্স আঁকবা। এদিকে যদি লিখা হচ্ছে ক্রেতার নাম, ঠিকানা লিখে পর লিখবা দর পরিমাণ টাকা। এতটুকু লিখছি। এতটুকু লিখার পর হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য লিখবি। এদিকে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এদিকে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর। এটা হচ্ছে পদার্থকে বিক্রেতা, পাবা হচ্ছে ক্রেতা। তো এদিকে হচ্ছে শর্ত, বিক্রয় শর্ত দিতে পারো, কথায় লিখবা, কথায়ও লিখবা। তারপর হচ্ছে 80, এটার মধ্যে মূলত হচ্ছে আমি হচ্ছে ক্রমিক নম্বর, আমি একটা ম্যাথ দেখাই দিই উদাহরণ থেকে। এখানে দিই হচ্ছে আমি একজন পূর্ণ হিসাব করি। এখানে তো পূর্ণ না, পূর্ণ হচ্ছে একটা আসবাবপত্র ক্রয়কারী প্রতিষ্ঠান হিসাব করি, বা হচ্ছে পূর্ণ ক্রয় দিয়ে আমি এখানে পূর্ণ ক্রয় করছি, যার হচ্ছে দর হচ্ছে 10 টাকা, পরিমাণ নিচে হচ্ছে 100টা, নিচে 10 টাকা করে 100টা জিনিস নেওয়ার পর হচ্ছে আমার এদিকে গুণ করলে কত হয়, আগে 100 লিখি, তারপরে 1000 টাকা। তারপর আমাকে বাট্টা দিছে, বাট্টা থাকতে পারে নাও থাকতে পারে। এখানে হচ্ছে কারবারি বাট্টা আসবে, কারবারি বাট্টা আছে আমার 10%। তো এখানে 100 10% চলে গেলে হচ্ছে 100 টাকা। 100 টাকা এদিকে আসবে হচ্ছে 900 টাকা, 900 টাকা। তো এভাবে হচ্ছে দিয়ে দিবে, বিক্রেতার স্বাক্ষর দিবে। এদিকে হচ্ছে তাই লিখবে 900 টাকা মাত্র। চালান হচ্ছে এভাবে, চালানের এতটুকু করলেই হবে। চালান হচ্ছে দ্বারা ক্রয় বিক্রয়ের জন্য যেটি প্রদান করা হয় সেটি হচ্ছে চালান। চালানের জন্য হচ্ছে চালান নাম্বার, ক্রেতার নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারিখ। তারপর হচ্ছে মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। তারপর হচ্ছে হিসাব করবা, বাট্টা থাকলে কারবার বাট্টা লিখবা, কথায় লিখবে। তারপর হচ্ছে শর্ত হচ্ছে যদি কোনো একটি পণ্য
ধারে ক্রয় করা হয়, যদি সেটির জন্য যদি কোনো কারবারি বাট্টা থাকে সেটি হচ্ছে বাদ দিয়ে দেবো। কারবারি বাট্টা বাদ দিয়ে যেটি থাকবে এটা হচ্ছে চালানের মূল্য। তারপর আসি হচ্ছে বাউচার। বাউচার হচ্ছে দুই প্রকার, ডেবিট বাউচার, ক্রেডিট বাউচার। বাউচার হচ্ছে পণ্য ক্রয় বা যে কোনো বিষয়ের জন্য যদি বাউচার দুইটা দিকে আমি ডেবিট ডেবিট বাউচার আর ক্রেডিট বাউচার। ডেবিট বাউচার হচ্ছে ব্যয়ের জন্য লিখবো, আর হচ্ছে আয়ের জন্য লিখবো। হচ্ছে ডেবিট বাউচার হচ্ছে কোনো টাকা পেলে বিক্রি করলে হচ্ছে ডেবিট বাউচার। ডেবিট বাউচার পণ্য ক্রয় বা স্বপক্ষে ডেবিট হবে, যে পক্ষে হচ্ছে বিয়ে করা হবে চালানে বাউচার সাথে ক্যাশ মেমো ধারাবাহিকতা নম্বর অনুযায়ী রেজিস্টার করা হবে। বাউচার বাউচার হচ্ছে এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিবে, দেখে নিবে। আর ক্রেডিট বাউচার কেন প্রস্তুত করা হতো বলে দিছি, পণ্য বিক্রয় বা বিভিন্ন ধরনের আয়, শুধু মানে আয় না, বিভিন্ন ধরনের আয়, বিক্রি করলে আয় হবে, যদি উপভাড়া পাওয়া যায় এটিও আয় হবে প্রতিষ্ঠানের, এগুলো সবগুলা লিখবা। তারপর আসে হচ্ছে বাউচার শেষ, আমাদের আসে হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোট। ডেবিট নোট এবং ক্রেডিট নোট হচ্ছে ডেবিট নোট আর ক্রেডিট নোট। নোট এখানে এটা লিখবো কি জন্য, ক্রয় ফেরত। আমরা ক্রয় হিসাব জানি হচ্ছে ডেবিট, তো সেই জন্য হচ্ছে ক্রয় ফেরতের জন্য লিখবো ফেরতের জন্য ডেবিট নোট, বিক্রয় ফেরতের জন্য বিক্রয়। আমরা সবসময় জানি হচ্ছে ক্রেডিট, সেজন্য হচ্ছে বিক্রয় ফেরত ক্রেডিট হবে, বিক্রয় ফেরত নোট ক্রেডিট হবে। তাহলে হচ্ছে নোট ইয়াগুলা দেখে নিবা, ওই এখানে ফর্মুলা যেটা দেওয়া আছে এটা দেখে নিবা, তারপর হচ্ছে এটা লিখে দেখে নিবা। আর হচ্ছে এটা মনে রাখবা, ক্রয় ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের জন্য, আর হচ্ছে ক্রেডিট নোট হচ্ছে ধারে বিক্রয়ের জন্য। তো এখানে ক্যাশ মেমো তো ছিল, ক্যাশ মেমো, হ্যাঁ আচ্ছা আমি ক্যাশ মেমো পড়িনি। ক্যাশ মেমোর কাজ হচ্ছে নয় বিক্রয়ের জন্য যেটি প্রদান করা হয় সেটিকে বলা হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো 3টা কপি থাকে। ক্যাশ মে ক্যাশ মেমোর কাজ হচ্ছে নগদে ক্রয় বিক্রয়ের জন্য। নগদে ক্রয় বিক্রয়ের জন্য হচ্ছে প্রদান করা হয় নগদ ক্যাশ মেমো। ক্যাশ মেমোর হচ্ছে তোমরা হচ্ছে দেখে নেবে চালানের মধ্যে সবকিছু, চালানের মানে হচ্ছে চালান লিখবা হচ্ছে দ্বারে ক্রয় বিক্রয়ের জন্য, আর হচ্ছে ক্যাশ মেমো প্রদান করবে। এখানেও কারবারি বাট্টা থাকলে এগুলো বাদ যাবে। আজকে অধ্যায় শেষ। অধ্যায় শেষের পর হচ্ছে আমরা যাব হচ্ছে সৃজনশীল প্রশ্ন করতে। সৃজনশীল আছে এখানে কয়টা অধ্যায়ে, সৃজনশীল প্রশ্ন আছে হচ্ছে 8টা। এগুলো করে দিব তোমাদেরকে। দাঁড়াও।